আচ্ছা, ভাবুন তো একবার, কি হতে পারে যখন ভারতের সবচেয়ে সিরিয়াস গোয়েন্দা টিম মানে সিআইডি মুখোমুখি হয় কমেডির রাজা হেরাফেরির বাবুরাওয়ের। ঠিক এটাই হয়েছে একটা অদ্ভুত ক্রসওভার অ্যানিমেশনে, যেটা নিয়ে ইন্টারনেটে রীতিমতো শোরগোল পড়ে গেছে। তো চলুন এই হাসির রোল ফেলা তদন্তের ভেতরে ঢোকা যাক। আর এই তদন্তের শুরুটা তো করতেই হবে সেই আইকনিক লাইনটা দিয়ে, তাই না? কুছ তো গড়বড় হ্যায়। এই একটা লাইনে কিন্তু পুরো গল্পের মেজাজটা সেট হয়ে যায়। একদিকে সিরিয়াস রহস্য, আর তার সাথে মিশে আছে ভরপুর কমেডি। তো গল্পের শুরুটাই একেবারে অবিশ্বাস্য। এমন একটা অপরাধ যা কোনো যুক্তির ধার ধারে না। আসলে এই পুরো অ্যানিমেশনটাই দাঁড়িয়ে আছে এমন একটা অসম্ভব আইডিয়ার উপর, যেটা শুনলেই হাসি পাবে। হ্যাঁ, একদম ঠিকই শোনা যাচ্ছে। তদন্তের মূল প্রশ্নটাই হলো, একটা কুয়ো কিভাবে চুরি হতে পারে? ভাবা যায়, একটা আস্ত কুয়ো যেটা কিনা মাটির নিচে থাকে, সেটা গায়েব হয়ে গেল। এই অসম্ভব প্রশ্নটা দিয়েই তদন্তটা শুরু হয়, আর আমাদেরকেও টেনে নিয়ে যায় একটা হাসির দুনিয়ায়। আর এই অভাবনীয় অপরাধের ভিকটিম কে বলুন তো? আর কেউ নন, আমাদের সবার প্রিয়, সবসময় খিটখিট করতে থাকা বাবুরাও আপতে। তার সেই বিখ্যাত দেবা রে দেবা চিৎকারের সাথেই তিনি জানাচ্ছেন এই অসম্ভব চুরির কথা। তো এত বড় একটা এত অদ্ভুত একটা কেস, এটা সলভ করতে কারা আসবে? অবভিয়াসলি বিশেষজ্ঞ আসবেন। হ্যাঁ, ভারতের লেজেন্ডারি গোয়েন্দা টিম এসিপি প্রদ্যুম্ন, দায়া আর অভিজিৎ, তারা হাজির হয়েছেন এই রহস্যময় চুরির তদন্ত করতে। আচ্ছা, টিম তো চলে এলো, এবার দেখা যাক তদন্তটা এগোয় কিভাবে। আর বিশ্বাস করুন, আসল মজাটা শুরু হয় ঠিক এইখান থেকে। সিআইডির সেই সিরিয়াস ফর্মুলা মাফিক তদন্তের স্টাইল, আর অন্যদিকে বাবুরাওয়ের হট্টগোলে ভরা দুনিয়া। এই দুয়ের যখন ধাক্কা লাগে, তখন যা হয় সেটাকে শুধু হাসির রোল বলা চলে। এই অ্যানিমেশনে সিআইডির তদন্তের ধরনটাকে যে কি দারুণভাবে মজা করে দেখানো হয়েছে। ওদের সেই চেনা ছকটা মনে আছে তো? প্রথমে খুব গম্ভীর মুখে এমন একটা কথা বলা, যেটা সবাই এমনিতেই দেখতে পাচ্ছে। তারপর এমন সব সূত্র খুঁজে বের করা যার কোনো অস্তিত্বই নেই। আর যখন কিচ্ছু কাজ করে না, তখন তো সেই ফাইনাল সলিউশন আছেই, দরজা ভেঙে ফেলো। এই সংলাপটা শুধু দেখুন একবার। এসিপি প্রদ্যুম্নর যুক্তির লেভেলটা একবার দেখুন। কি সিরিয়াসভাবে তিনি দয়াকে বোঝাচ্ছেন যে কুয়োটা যেহেতু এখানে নেই, তার মানে ওটা এখানে নেই। এটাই হলো তাদের তদন্তের মূল ভিত্তি। ব্রিলিয়েন্ট। তো তদন্ত শুরু হলো, আর শুরুতেই সিআইডি টিমের সামনে এসে দাঁড়ালো তাদের সবচেয়ে বড় শত্রু, একটা সাধারণ বন্ধ দরজা। আর আমরা তো সবারই জানি, সিআইডি আর বন্ধ দরজা, এরপর কি হতে চলেছে, তাই না? একদম। কোনো বাধা বিপত্তি দেখলেই এসিপি স্যারের মুখ থেকে একটাই নির্দেশ বেরোয়, এই লাইনটা ছাড়া তো সিআইডি অসম্পূর্ণ। আর এই অ্যানিমেশনেও তার অন্যথা হয়নি। তবে এখানে একটা মজার টুইস্ট আছে। দয়া তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও দরজাটা ভাঙতে পারে না। আর তারপর যখন তারা জাস্ট হাতলটা ঘুরিয়ে চেষ্টা করে, দরজাটা অমনি খুলে যায়। তাদের ওই অতি নাটকীয় অ্যাপ্রোচের কি দারুণ একটা প্যারোডি। গল্পটা এবার এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, যেখানে দুটো আলাদা দুনিয়ার মধ্যে রীতিমতো সংঘর্ষ হচ্ছে। একদিকে আমাদের সিরিয়াস কিন্তু কিছুটা বোকা গোয়েন্দা দল, আর অন্যদিকে চরম বিরক্ত আর পুরোপুরি কনফিউজড বাবুরাও। এখানেই কিন্তু পুরো গণ্ডগোলটার মূল। দেখুন, সিআইডি টিম ভাবছে তারা একটা বিশাল বড়সড় চুরির কেস সলভ করতে এসছে, আর বেচারা বাবুরাও, সে আসলে দিনমজুর ডাকতে গিয়েছিল অন্য একটা কাজের জন্য। এই যে বিশাল একটা মিসকমিউনিকেশন, এখান থেকেই তো সব হাসির কাণ্ডগুলো হচ্ছে। একদিকে সিআইডি টিম যখন খুব গম্ভীরভাবে তাদের জটিল সব থিওরি নিয়ে আলোচনা করছে, ঠিক তখনই বাবুরাওয়ের একটা মন্তব্য পুরো সিনটাই মাটি করে দেয়। সে সিআইডির ওই এক কথা বারবার বলার স্টাইলটাকে তার বাবার সাথে তুলনা করে, যা পরিস্থিতিটাকে আরও কয়েকগুণ মজাদার করে তোলে। গল্পটা যখন একদম ক্লাইম্যাক্সের একে এগোচ্ছে, ঠিক সেই সময় অ্যানিমেশনটা এমন একটা মোড় নেয় যা কেউ ভাবতেও পারেনি। গল্পটা এখানে নিজেই নিজের নিয়ম ভেঙে বেরিয়ে আসে। হ্যাঁ, ঠিক তাই। গল্পটা হঠাৎ করে তার নিজের দুনিয়া থেকে যেন ব্রেক নিয়ে বেরিয়ে আসে, চরম উত্তেজনার একটা মুহূর্তে। অভিজিৎ আচমকা ফোর্থ ওয়াল ভেঙে সরাসরি একটা বিজ্ঞাপন দিতে শুরু করে।
গল্পের মাঝখানে এই রকম একটা কমার্শিয়াল ব্রেক এতটাই অপ্রত্যাশিত যে হাসি চেপে রাখা মুশকিল। তো যাই হোক, এবার আমরা এই পুরো কাহিনীর একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি। এতক্ষণ ধরে যে এত হাসাহাসি, এত গণ্ডগোল, তার পেছনের আসল কারণটা এবার সামনে আসবে। আর কারণটা হলো একটা খুব সাধারণ ভুল বোঝাবুঝি। শেষ পর্যন্ত বাবুরাও আসল ঘটনাটা খুলে বলে। সে আসলে লোক ডেকেছিল তার বাড়ির পাশে একটা নতুন কুয়ো খোঁড়ার জন্য। সে তো নিজের বাড়িটাকে কুয়ো বানাতে বলেনি, আর তার পুরনো কুয়োটাও কেউ চুরি করেনি। আর এখানেই আসে গল্পের সবচেয়ে বড় পাঞ্চলাইনটা। বাবুরাও আসলে সিআইডিকে ফোনই করেনি, সে ফোন করেছিল কেআইডিকে, সম্ভবত কোনো লেবার সাপ্লাই এজেন্সিকে। ভাবুন, শুধু একটা অক্ষর ভুল শোনার জন্য এত বড় একটা কাণ্ড ঘটে গেল। আর সিআইডি টিমের রিয়াকশনটা কেমন ছিল? যখন এসিপি প্রদ্যুম্ন আসল সত্যিটা জানতে পারলেন, তিনি সেই একই আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি তো জানতাম কিছু তো গড়বড় আছে। আর সেই গড়বড়টা কি? না, তারা নিজেরাই ভুল বাড়িতে ঢুকে পড়েছে। ব্যাস, আর এভাবেই এই অদ্ভুত কেসটার সমাধান হয়ে গেল। কোনো চোর ধরা পড়ল না, কারণ কোনো চুরিই তো হয়নি। আমাদের হিরোরা নিজেদের ভুলটা বুঝতে পেরে সোজা ঘটনাস্থল থেকে কেটে পড়ল, আর বাবুরাওকে তার সমস্যা নিয়ে একাই ফেলে রেখে গেল। এই মজাদার কাহিনীটা শেষ করার সময় একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। এরকম আরও কত দারুণ দারুণ কাল্পনিক ক্রসওভার হতে পারত, যা আমাদের হয়তো খুব হাসাতো বা অবাক করে দিত। আচ্ছা, ভাবা যাক তো, এমন কোন পপ কালচার ক্রসওভারটা সেরা হতে পারত যেটা আমরা কোনোদিন পর্দায় দেখতে পাইনি?